ছায়ার নিচে ঘুমিয়ে আছেন, তলোয়ারটা ঝুলানো গাছের ডালার মধ্যে। এক বেদুইন আসলো, তলোয়ারটা হাতের মধ্যে নিল, নবীজির ঘুম ভেঙে গেল। নবীজিকে বললো, এখন তোমাকে কে রক্ষা করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বললেন, আল্লাহ আমাকে রক্ষা করবে। বেদুইন আপনার কাঁপতে লাগলো, হাত থেকে তলোয়ারটা পড়ে গেল। নবীজি তলোয়ারটা নিলেন। নবীজি বললেন, এখন তোমাকে কে রক্ষা করবে? বেদুইন বুঝতে পারলো আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ তাকে রক্ষা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আজকে তুরস্ক মুসলমানদের নেতৃত্ব দেয়। কেন নেতৃত্ব দেয়? তুরস্কের প্রেসিডেন্ট যিনি রজব তৈয়ব রিদওয়ান এরদোগান, এক সময় ইস্তাম্বুল শহরের তিনি মেয়র ছিলেন। সেই 1997 সনের কথা। চেয়ারম্যান নির্বাচিত হয়ে চেয়ারের মধ্যে বসে নজরুলের মতো গেয়ে উঠলেন, মিনার গুলি মুদের তরবারি, গম্বুজ আমার শিরস্থান, মসজিদ আমার সেনা চাউনি, জাগো হে ইমানদার বীর নওজোয়ান। 4 লাইনের কবিতার জন্য তার 4 মাসের জেল হয়ে গেল। এই ছেলে জেল থেকে বের হয়ে আসলো তাহাজ্জুদের নামাজের মাধ্যমে, এমপি হলো, প্রধানমন্ত্রী হলো। বিগত 20 বছর ধরে সে তুরস্কের প্রেসিডেন্ট। সে শুধু তুরস্কের নেতৃত্বই দেয় না, গোটা মুসলিম উম্মার নেতৃত্ব প্রদান করে। বলেন আলহামদুলিল্লাহ। কারণ ভাইরা আমার, তাম পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, পারলৌকিক জীবনের সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় মহিমাময় রব্বুল আলামিনের তরফ থেকে প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেই কোরআন নাজিল করা হলো, যাতে করে কোরআনের সাহায্যে তামাম পৃথিবীর মানুষকে তিনি সতর্ক করতে পারেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, এই কিতাবখানা আপনাকে দেয়া হলো এর সাহায্যে কুফরির অন্ধকার থেকে মানুষকে ঈমানের দিকে আহ্বান করবেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক হচ্ছেন আপনাদের জন্য বন্ধু স্বরূপ। কুফরের অন্ধকার থেকে তিনি মানুষকে ঈমানের দিকে নিয়ে আসেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হলো বিশ্বজনীন, ইসলাম হলো সার্বজনীন। রমজানে কোরআন দেয়া হলো এই কারণে যে এটা হলো তামাম পৃথিবীর মানুষের জন্য হিদায়াতের উৎস। কোরআনে কারীমের 114 খানা সূরা রয়েছে। সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাহ পাক তোমাদেরকে আহ্বান করছেন জান্নাতের দিকে, ইসলামের দিকে। আর তিনি যাকে ইচ্ছা করেন তাকে তিনি সুপথ প্রদর্শন করেন। বলেন সুবহানাল্লাহ। বর্তমানে যেমন ইসলামপন্থীদেরকে বলা হয় স্বাধীনতা বিরোধী, ধর্মান্ধ, মৌলবাদী, প্রতিক্রিয়াশীল, এমন একটা সময় ছিল নবীজিকে বলা হতো পাগল। মক্কায় নবীজি ছিলেন, আরবের বড় বড় নেতারা, ইয়ামেনের জিমাদ আলদি, এই নেতা যখন আসলেন তোয়াফ করার জন্য, হজ করার জন্য, তার কাছে বলল, এই মুহাম্মদ অনেক সুন্দর মানুষ ছিল, কিন্তু এখন তার মাথা ভালো না। সে নবীজির সামনে দাঁড়ানো, বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে দেখতে অনেক সুন্দর মনে হয়, আপনি যদি অনুমতি দেন
তাহলে আমরা আপনার চিকিৎসা শুরু করতে পারি। নবীজি এই নেতার মুখের দিকে তাকায় বললেন, ইন্নাল হামদালিল্লাহ মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ যদি কাউকে হেদায়েত দিতে চান, तमाम পৃথিবীর মানুষ মিলে তাকে বিভ্রান্ত করতে পারবে না। আর আল্লাহ পাক যদি বিভ্রান্ত করে দেন, तमाम পৃথিবীর মানুষ তাকে হিদায়াত দিতে পারবে না। এই নেতা বললেন, এই কথাটা আপনি আবার বলেন। নবীজি এই খুতবাটা, এই যে আজকে জুমা হয়ে গেল, পৃথিবীর 35 লক্ষ সানি খুতবা, এই খুতবাটা পাঠ করা হলো এক যুগে। আবারও নবীজি বললেন, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ যদি কাউকে হেদায়েত দেন, কেউ তাকে বিভ্রান্ত করতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি পথহারা করে দেন, কেউ তাকে সুপথ প্রদর্শন করতে পারবে না। জিমাত গোত্রের নেতা বললেন, কত কবির বক্তব্য, বক্তার বক্তব্য আমি শুনলাম। এই ধরনের মোস্ট ওয়ান্ডারফুল ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, আশ্চর্যজনক কথা আমি কোনোদিন শুনি নাই। আমার কাছে মনে হয়েছে প্রশান্ত এবং আরব সাগরের ঢেউগুলো যেমন সাগরকে উত্তোলিত করে, আপনার এই খুতবা আমার হৃদয়ের মধ্যে এমন একটা ভূমিকম্পনের সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আপনি শেষ নবী। আপনার হাতটা বাড়ায়া দেন। এই হাতের মধ্যে হাত রেখে জিমাত ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাইরা আমার, নবীজি যখন পৃথিবীতে আগমন করলেন, বিশেষ করে আরবের লোকেরা, জাজিরাতুল আরব ছিল অন্ধকারময়। নবীজি আলোর বার্তা নিয়ে পৃথিবীতে আসলেন। মক্কার উপকণ্ঠে ডাকাতের বংশে জন্ম নেওয়া হযরত আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহুর সামনে ঘোষণা করলেন, আমি এমন একটা আরবের স্বপ্ন দেখি, ইয়ামেনের রাজধানী সানা থেকে আরবের কেন্দ্র হাজারামাউত পর্যন্ত, রিয়াদ পর্যন্ত সুদর্শনা সুনয়না মেয়েরা চলে আসবে, যাদের আলোকে হার মানাতে পারে, ফুলের সৌন্দর্যকে ম্লান করে দিতে পারে এমন সুন্দরী নারীরা মাহরাম ছাড়াই চলে আসবে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, আমার সমীপে সালাম দেওয়ার জন্য। লক্ষ লক্ষ টাকা দেওয়ার বাতিও যদি তার সাথে থাকে, এই যে হাজার হাজার রাস্তা অতিক্রম করবে, রাস্তায় সে কোনো আক্রমণের শিকার হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আদি ইবনে হাতিম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে, যেখানে খাবারের একটা তলি, টাকার একটা পোটলা নিয়ে যাওয়া যায় না, এমন সুন্দর সময় কেমন করে আসবে? নবীজি যখন হিজরত করে মদিনায় গেলেন, কয়েক বছরের মধ্যেই সেই ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। এরপর থেকে এই যে পরিপূর্ণভাবে হজ আদায় করতেছে, যারা হজ করেছেন, উমরা করেছেন, দেখেছেন মুজদালিফার খোলা ময়দানে লক্ষ লক্ষ বেগানা পুরুষের সাথে বেগানা নারীরা রাত্রি যাপন করে, সকলের এই মুখ খোলা, এক হাত দূরত্বে সে অবস্থান করে। পুরুষের নাকের মধ্যে মেয়েরুকের শরীরের ঘ্রাণ নাই, মেয়েদের নাকের মধ্যে পুরুষের শরীরের কোনো ঘ্রাণ নাই। এইভাবে হাজার হাজার বছর চলে গেল, এই পর্যন্ত একটা দুর্ঘটনার সংবাদও শোনা যায় নাই। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। আমার ভাইরা, জর্জ বার্নার্ড শ বলেছেন,
এখনো যদি বাংলাদেশের, এখনো যদি জাতিসংঘের, এখনো যদি পৃথিবীর কেন্দ্রীয় সমস্যাগুলোর সমাধান করার জন্য মদিনার নবীকে, ইসলামের নবীকে আহ্বান জানানো হয়, তিনি এই পৃথিবীর একমাত্র ইমাম, একমাত্র পয়গম্বর, যে মানুষটি ব্যক্তি জীবন থেকে বিশ্ব জীবন পর্যন্ত সকল বড় সমস্যাগুলোর সমাধান করতে সম্ভব। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ পাক তোমাদেরকে আহ্বান জানাচ্ছেন শান্তির দিকে আসার জন্য, জান্নাতের দিকে আসার জন্য, ইসলামের কেন্দ্রে প্রবেশ করার জন্য। এই শান্তি ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত কিভাবে আপনার প্রতিষ্ঠা পেতে পারে, সেই তরিকাটাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তার নবুয়তি জীবনের 23টি বছরের মাধ্যমে। বলেন আলহামদুলিল্লাহ। শান্তির জন্য, শক্তির জন্য, মুক্তির জন্য, শৃঙ্খলার জন্য প্রথমেই যে জিনিসটা প্রয়োজন, আল্লাহ পাক বলেন, ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমি তোমাদের ফাদার অফ নেশন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বললাম তুমি আমার সামনে আত্মসমর্পণ করো, তিনি বললেন আমি রিক্ত হস্তে অনুরক্ত মন নিয়ে সারা জাহানের প্রতিপালকের কাছে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করলাম। নবীজি একদিন বসা ছিলেন, অনেক দূর থেকে এক লোক আসলো, এসে বলল, দুল্লানি আলাল আমাল ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দূর থেকে এসেছি। এই লোকটার চেহারাটা ছিল উস্কো খুস্কো চেহারার, দাড়ির মধ্যে চিরুনির কোনো আলামত ছিল না, কথাগুলো ছিল অস্পষ্ট। বলল, আপনি কি এমন একটা আমলের কথা আমাকে বলবেন যে আমলটা করলে সহজেই আমি জান্নাতে প্রবেশ করতে পারবো? নবীজি তাকে ঈমানের কথা বললেন, নামাজের কথা বললেন, রোজার কথা বলেছেন। কোন কোন রাবী বলেছেন এই লোকটাকে হজ এবং যাকাতের কথাও বলেছেন, আবার কেউ বলেছেন বলেন নাই, কারণ লোকটা ছিল দরিদ্র প্রকৃতির। লোকটা যখন চলে যাবে আবারও প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের বাইরে, নামাজের বাইরে, রোজার বাইরে কি আর কোনো করণীয় নাই? নবীজি বললেন, হ্যাঁ, ইল্লাম তাতাওয়া, তুমি যত বেশি নফল ইবাদত করবে তত বেশি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই লোকটা এখন চলে যাবে। নবীজির মাহফিলের মধ্যে দাঁড়িয়ে সে ঘোষণা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন গ্রামে চলে যাব, বাড়িতে ফিরে যাব, গ্রামের মেয়েরা, বোনেরা, মায়েরা জানতে চাইবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল থেকে তুমি কি নিয়ে এসেছো। সামান্য কথা আমি বাড়িয়েও বলবো না, আর সামান্য কথা আমি কমিয়েও বলবো না। নবীজি তার কথা শোনার পরে এত খুশি হয়ে গেলেন, নবীজি বললেন, তুমি যদি এই দুনিয়াতে কোনো জান্নাতি লোকের এক্সাম্পল দেখতে চাও, তাহলে যে লোকটাকে তুমি অশিক্ষিত মনে করলা, সাধারণ মানুষ মনে করলা, তার চেহারার দিকে তুমি তাকাও। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, তোমাদের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজাগুলো রাখবে, নিজ সম্পদের যাকাত আদায় করবে, নিজের ইমামের কথা, নেতার কথা মেনে চলবে, 4টি জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা তার জন্য খুলে দিবেন। যে মেয়ে লোক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজাগুলো রাখবে, নিজ সতীত্বের ইবাদত করবে, নিজের স্বামীকেই কেবল নেতা নির্বাচন করবে, আল্লাহ পাক 4টি জান্নাতের 8টি দরজা এই মেয়ে লোকের জন্য খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে গত 2টা বছর, কেউ বলতেছেন এই মুহূর্তে দরকার কেয়ারটেকার সরকার, আবার কেউ বলতেছেন এই মুহূর্তে দরকার অন্তর্বর্তীকালীন সরকার, আবার ছাত্ররা বলতেছে এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার, আবার এই যে হুজুর বলতেছে এই মুহূর্তে দরকার গণভোটের পিয়ারের সরকার, আবার কেউ বলতেছেন এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার, আবার কেউ বলতেছেন সব দল মিলে প্রয়োজন জাতীয় সরকার। হিলে ফাটায় ঘষাঘষি মহিষের জান শেষ। আপনি যদি আপনার আব্বাকে না মানেন,
মসজিদে ইমামকে না মানেন, রাষ্ট্রকে সরকারকে না মানেন, কোন দেশে কোন দিনেই এই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা আসতে পারে না। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে, আর ওই সমস্ত নেতৃবৃন্দের আনুগত্য করতে হবে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলো। নবীজি বলেন, যে সন্তানের প্রতি পিতা মাতা সন্তুষ্ট হয়ে গেল, সেই সন্তানের প্রতি স্বয়ং রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। পিতাকে মানেন না, মসজিদের ইমামকে মানেন না, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে মানেন না, রাষ্ট্রের আইন মানেন না, আল্লাহর আইন তো মানেনই না, মানুষের তৈরি করা আইনও মানেন না। এই বাংলাদেশে কেমন করে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হইতে পারে? আজকে আমার ভাইয়েরা, 35 লক্ষ মসজিদের মধ্যে জুমা অনুষ্ঠিত হয়েছে, একটা মসজিদের মধ্যেও কোন রকম বিশৃঙ্খলা হয় নাই। বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো ইসলামের এই সৌন্দর্য। এজন্য শান্তি যদি ব্যক্তি জীবন থেকে শুরু করে জাতীয় পর্যায়ে পর্যন্ত আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আনুগত্য ছাড়া বিকল্প কোনো পদ্ধতি আমাদের সামনে নাই। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লাইন শাকারতুম লাযিদান্নাকুম। যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে, এই নিয়ামতের পরিমাণ আমি তোমাদেরকে বাড়িয়ে দিতাম, আর যদি না শুকরি করো, কঠিন আযাব দিয়ে তোমাদেরকে পাকড়াও করা হবে। এই ভূমিকম্প কেন হয়? যারা বিবিচার মারাত্মক রূপ ধারণ করেছে, ওজনে আমরা কম দেই, এই সমস্ত কারণেই তো ভূমিকম্প সংঘটিত হয়ে যায়। আমার ভাইয়েরা, একটা মানুষ যদি অল্পে তুষ্ট হয়ে যায়, নবীজি বলেন যে খানা পিনা করার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো, সারাদিন রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তার আমলনামায় সেই পরিমাণ সওয়াবে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বাড়িতে ছিলেন, এমন সময় একটা সায়ের আসলো, ফকির আসলো ভিক্ষা নেওয়ার জন্য। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সাহায্য দেন। নবীজি ঘরের ভেতরে প্রবেশ করলেন, একটা খেজুর এনে ফকিরের হাতের মধ্যে দিয়ে দিলেন। ফকির লোকটা খেজুরটা নেওয়ার পরে গাল বন্ধ করলো, বলল যে আপনি এত বড় মানুষ, এত বড় নেতা, কুরাইশ বংশের সন্তান, 400 ছাগলের পালের মালিক, আপনি নাকি বিশ্ব নবী? আমি সাহায্য চাইলাম, আমাকে তো বড় একটা কিছু দিতে পারতেন, দিলেন একটা খেজুর। লোকটা বক বক করতে আপনার চলে গেল। কিছুক্ষণ পরে ওই দিনে আরেকজন ফকির আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো আপনার কাছে সাহায্য কামনা করছি। নবীজি আবার ঘরের ভেতরে গেলেন, আর একটা খেজুর এনে লোকটার হাতের মধ্যে দিয়ে দিলেন। লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খেজুরটা আমাকে দিলেন, আমি নিজে যেমন এই খেজুরটা খাবো না, আমার পরিবারের কাউকেই খেতে দেব না। নবীজি বললেন, খাওয়ার জন্যই তো দিলাম। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় নাই একটা খেজুর আমাকে দিয়েছেন, আমার কাছে মনে হয়েছে তামাম পৃথিবীর বরকতের চাবিটা আমার হাতের মধ্যে তুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীজি বললেন, তাহলে এটা নিয়ে করবে কি? সে বলল, আমার এলাকার গ্রামের মেয়েরা, মায়েরা, বিধুইনেরা বাসর রাতের দেওয়ার পাত্রী গরু খুলে যেমন কৌটার মধ্যে ভরে সিন্ধুকের মধ্যে রেখে আজীবনের জন্য আপনার তোহফা দেওয়া, হাদিয়া দেওয়া এই খেজুরটা এমনি করে আমি সংরক্ষণ করব, যতদিন আমার ঘরের মধ্যে থাকবে। এই ঘরের মধ্যে কোনো অভাব অভিযোগ আর কোনোদিন প্রবেশ করতে পারবে না। নবীজি তার প্রতি খুশি হয়ে গেলেন। হাদিসের কথা আমার ভাইয়েরা, ভেতরে গিয়ে বললেন, আহলে বাইতের লোকেরা, দ্বিতীয় ফকির আমার কলিজাটাকে শীতল করে দিয়েছে। আজকে আমার ঘরের মধ্যে কত টাকা পয়সা আছে, সামান্য যাই কিছু আছে, এই রুমালের মধ্যে একত্রিত করা হলো।
দিনার দিরহামগুলো নবীজি এই ফকিরের হাতে দিয়ে বললেন, তুমি আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করেছো, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকেও তোমাকে সন্তুষ্ট করে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, প্রত্যেকটা বাড়িতে হাহাকার চলতেছে, নাই আর নাই। নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন, কম এই পয়সার মধ্যে, রিজিকের মধ্যে আল্লাহ বরকতের ব্যবস্থা করবেন। আর যে ব্যক্তি নাশুকরি করবে, কঠিন আযাব দিয়া, ভূমিকম্প দেয়া, ভূমিধস দেয়া, অশান্তি দেয়া, তার উপযুক্ত ফয়সালা করা হবে। এজন্য আমার ভাইয়েরা, আমরা ধনী বা গরিব, সাধারণ বা বিশেষ, যাই হোক না কেন, প্রতিদিন যদি প্রত্যেকটা কাজ আমরা আল্লাহর নামে শুরু করে, বিসমিল্লাহ বলে শুরু করে আল্লাহর নামে শেষ করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের মধ্যে বরকতের ব্যবস্থা করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। প্রতিশোধের হিংস্র রাজনীতি দেয়া সমাজের মধ্যে, দেশের মধ্যে শান্তি আসবে না। নবীজি যখন মদিনা থেকে দ্বিতীয়বারের মতো আবার মক্কায় গেলেন বিজয়ীর বেশে, 10,000 সাহাবী নিয়ে তিনি মক্কা বিজয় করলেন। আরবের বড় বড় নেতারা কম্পমান ছিলেন, ভীত সন্ত্রস্ত ছিলেন। নবীজির সাহাবীরা মেসাকার করে দিবেন। নবীজির সামনে তারা সমবেত হয়ে গেল। নবীজি জিজ্ঞাসা করলো, বিজয়ের এই দিনে তোমরা আমার কাছ থেকে কি ধরনের আচরণ আশা করো? আরবের বড় বড় নেতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মক্কায় ছিলেন কত লাঞ্ছনা গঞ্জনা আপনাকে আমরা দিয়েছি, কিন্তু আপনি বিশ্বস্ত মানুষ ছিলেন, আলামিন ছিলেন, বিনয়ী ছিলেন। আপনি এখন বিজয়ী হয়েছেন, আমরা বিশ্বাস করি আপনি প্রতিশোধ নিবেন না, আপনি আমাদের প্রতি সে আগের মতোই সদয় আচরণ করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইয়াজিদ জোর করে ক্ষমতা এসেছিল, 3 বছর পর সে মৃত্যুবরণ করলো, বিদায় হয়ে গেল। ইমাম হোসেন একদিনের জন্য ক্ষমতায় আসতে পারেন নাই, কিন্তু 35 লক্ষ মসজিদের সানি খুতবার মধ্যে এক জুড়ে আজকে সানি খুতবা ইমাম হাসান হুসেনের নামটাই উচ্চারিত হয়েছে। ইমাম হুসেনের দেহটা ইরাকে আর কাল্লাটা রয়েছে মিশরে, কিন্তু প্রত্যেক মুসলমান হৃদয়ের গহীন থেকে ইমাম হুসেনকে মহব্বত করে। বলেন আলহামদুলিল্লাহ। আর ইয়াজিদ এত বড় নেতা ছিলেন, দেশ শাসন করলেন, কিন্তু ইয়াজিদ নামে কোন মুসলমান তার সন্তানের নামকরণ করেছেন, এইরকম এক্সাম্পল এই গাজীপুরে পাওয়াটাও কঠিন হয়ে যাবে। নবীজি নেতৃবৃন্দের সামনে বক্তব্য দিলেন আর ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। সেই ইউসুফ আলাইহিস সালাম আপন ভাইরা কত বিশ্বাসঘাতকতা করলো, ষড়যন্ত্র করার পরেও আল্লাহর ওয়াস্তে যেমন তাদেরকে মাফ করে দিয়েছিলেন, আমিও আজকে তোমাদেরকে এমনি করে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেজন্য মানুষকে যত বেশি ক্ষমা করবেন, ইহসান করবেন, বিনয়ী হয়ে যাবেন, আল্লাহ পাক আপনার মান মর্যাদা তত বেশি বাড়ায়া দিবে। ক্ষমতার দাম্ভিকতায় কেউ কোনোদিন দম্ভিত হবেন না, পদের অহমিকায় কেউ কোনোদিন বিব্রত হবেন না। সেই 1974 সন থেকে 2003 পর্যন্ত আমার পিতা প্রিন্সিপাল আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহ সুরাকি আমাদের খেদমত করেছেন। 2004 জানুয়ারি থেকে 2009 সেপ্টেম্বর পর্যন্ত আমি ছিলাম। জোরপূর্বক যখন আমাকে সরায়া দেওয়া হলো, এই 15 বছর যিনি দায়িত্ব পালন করলেন, একটা অফেন্ডিং ল্যাঙ্গুয়েজ, একটা খারাপ বাক্য ওনার সামনে আমরা কোনোদিন বলি না। সেজন্য আপনিও এই যে আজকে যারা বিস্তার বন্দি করলেন, এরা একদিন জাতির বড় বড় আলেম হবে, নেতৃবৃন্দ হবে, এই মুকুট মহিরু ধারণ করবে। আমার ভাইয়েরা, নবীজি বলেছেন, আকাশের বুকে লক্ষ লক্ষ তারকারাজির মাঝে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা, মানব সমাজের মধ্যে এক একজন আলিমের সেই মর্যাদা। আপনারা যারা সাধারণ মানুষ, ইসলাম তাদেরকেও ঠকায় নাই। নবীজি বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা, যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, আলেমকে তাজিম করে না, সে তোমার দলের নেতা হইতে পারে, আমার দলের কর্মীও হইতে পারবে না। জাহেল বলে কোন মুরব্বীকে আপনি অপমান করতে পারবেন না,
وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা বান্দিরা গাজীপুরের শিকরের মাটিতে যখন চলাফেরা করে, বিনয়ী বেশে তারা চলাফেরা করে, তাদের মধ্যে কোনো অহংবোধ নাই। কোনো অশিক্ষিত লোক যদি বিতর্ক করতে আসে, বিনয়ের সাথে সালাম দেয়া, শান্তির বাণী পেশ করে কেটে পড়ে বলেন সুবহানাল্লাহ। সাইদে সাহেব খুলনা সিদ্দিকিয়া দারুল কোরআন কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। হুজুর গেলেন তাফসীর পেশ করার জন্য, একটা ছেলে আসলো হুজুরকে গুলি করবে। জিন্সের পকেটের মধ্যে পিস্তল, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে হুজুর সূরা নাবা তাফসীর পেশ করলেন 3টা ঘন্টা ব্যাপী। 3 ঘন্টার তাফসীর শুনে 26 জন হিন্দু কালমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। এই মৌলানা যখন স্টেজ থেকে নামতেছে, ওই ছেলেটা পায়ের মধ্যে হুমড়ি খেয়ে পড়লো। হুজুর বলতেছেন পায়ে ধরো না। বলতেছে আমি তো এসেছিলাম আপনাকে হত্যা করার জন্য, এই হলো পিস্তল। হুজুর বললেন যদি তুমি গুলি করতে আমি শাহাদাত বরণ করতাম। সে বলল হুজুর যখন আপনি কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করে দিলেন, আমার মাথার মধ্যে যে শয়তান ছিল আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করার পরে পরেই এই রাগটা প্রশমিত হয়ে গেল, এবং আমি বুঝতে পারলাম আপনি সাধারণ কোনো মানুষ নন, মহান রব্বুল আলামিনের কথাই আপনি বলতে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। গাজীপুরের মানুষ জেলে যায়, জুলুমের শিকার হয়, অভুক্ত থাকে, ক্ষমতা হারা হয়, ক্ষমতায় যায়, ক্ষমতাচ্যুত হয়। কেউ কোনোদিন কারো কাছে মাথা নত করে না। কিন্তু শ্রীপুরের প্রত্যেকটা বাসা বাড়িতে একজনের কাছে আমরা রিক্ত হস্ত হয়ে যাই। রিক্ত হস্ত একটা মানুষ যদি আপনার কাছে কোনোদিন ভিক্ষার থালা নিয়ে আসে, সে বলে আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে মাফ করে দাও। আমাদের হাতে যদি পয়সা নাও থাকে, তখন আমরা বলি আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে মাফ করে দাও। আমার ভাইরা, যে মানুষটা বড় কোনো কাজেও মামলা করে হারে জিতে কারো কাছেই মাপ চায় না, এই মানুষটা কেন ফকিরের কাছে ক্ষমা চায়? এই শিক্ষা হলো নবীজির। নবীজি বলেছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকার, এতিমকে ধমক দিবে না। এই যে বাচ্চারা, এদেরকে সাধারণ মনে করবেন না, সায়েলকে অট্টহাসি করবেন না, তাদের প্রতি আপনি নির্দয় হবেন না। আপনি যদি কিছু নাও দিতে পারেন, আল্লাহর ওয়াস্তে তাদের কাছে মাফ চাইবেন। বলেন সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে জীবনে গাজীপুরের যত মানুষ দেখেছেন, এই জবান দেওয়া যত মানুষের বক্তব্য শুনেছেন, কারো সাথে যখন মুসাফা করেন, 2টা হাত মিলাইবেন আর বলবেন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। নবীজি বলেন এই 2টা ব্যক্তি বিচ্ছিন্ন হওয়ার আগে উভয় ব্যক্তির গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। উঠতে বসতে মানুষের ভুল হইতে পারে, যে যত বেশি মানুষকে ক্ষমা করবে, মানুষের প্রতি বিনয়ী হবে, সদয় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির প্রতি তত বেশি সদয় হয়ে যাবেন। নবীজি একদিন গাছের নিচে, ছায়ার নিচে ঘুমিয়ে আছেন, তলোয়ারটা ঝুলানো গাছের ডালার মধ্যে। এক বেদুইন আসলো, তলোয়ারটা হাতের মধ্যে নিল, নবীজির ঘুম ভেঙে গেল। নবীজিকে বলল এখন তোমাকে কে রক্ষা করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বললেন আল্লাহ আমাকে রক্ষা করবে। বেদুইন আপনার কাঁপতে লাগলো, হাত থেকে তলোয়ারটা পড়ে গেল। নবীজি তলোয়ারটা নিলেন। নবীজি বললেন এখন তোমাকে কে রক্ষা করবে? বেদুইন বুঝতে পারলো আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ তাকে রক্ষা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আজকে তুরস্ক মুসলমানদের নেতৃত্ব দেয়। কেন নেতৃত্ব দেয়? তুরস্কের প্রেসিডেন্ট যিনি রজব তৈয়ব রিদওয়ান এরদোগান, এক সময় ইস্তাম্বুল শহরের তিনি মেয়র ছিলেন। সেই 1997 সনের কথা। চেয়ারম্যান নির্বাচিত হয়ে চেয়ারের মধ্যে বসে নজরুলের মতো গেয়ে উঠলেন মিনারগুলি মুজে তরবারি
গম্বুজ আমার শিরস্থান, মসজিদ আমার সেনা চাউনি। জাগো হে ইমানদার বীর নৌজওয়ান। 4 লাইনের কবিতার জন্য তার 4 মাসের জেল হয়ে গেল। এই ছেলে জেল থেকে বের হয়ে আসলো তাহাজ্জুদের নামাজের মাধ্যমে, এমপি হলো, প্রধানমন্ত্রী হলো। বিগত 20 বছর ধরে সে তুরস্কের প্রেসিডেন্ট। সে শুধু তুরস্কের নেতৃত্বই দেয় না, গোটা মুসলিম উম্মার নেতৃত্ব প্রদান করে। বলেন আলহামদুলিল্লাহ। কারণ তার সিংহাসনের পাশে রয়েছে, মদিনায় রাস্তা দিয়ে চলাচল করার সময় নবীজি যে 2টা জুতা ব্যবহার করতেন, সেই খেলাফতের আমলের সেই 2টা জুতা এখনো তুরস্কের মধ্যে রয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন, তোমার যদি একটা সুইয়ের প্রয়োজন, সুতার প্রয়োজন, সাধারণ মানুষের কাছে বললে সে তোমাকে ঠাট্টা বিদ্রুপ করতে পারে, কিন্তু আল্লাহর কাছে যদি বলো, আল্লাহ তোমার প্রতি সদয় হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক তিনি তোমাকে মহা পুরস্কারের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আধা ঘন্টার উপরে হয়ে গেল, আর 25 মিনিট যদি আমরা আলোচনা করি। কারা কারা আমাদের সাথে থাকবেন আপনাদের হাতগুলো দেখতে চাই। আল্লাহ যেন কবুল করেন, আমরা সকলে বলি আমিন। তো মাদ্রাসার ছাত্ররা চলে গেছে, এটা একটা কারণ আছে। কারণটা হইল আমিও জাহেল মানুষ, আপনারাও সাধারণ মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। মাদ্রাসা ছাত্রের ওয়াজ শোনাতে পড়ালেখা করা বড় বেশি প্রয়োজন। এইবার যখন সূরা কিয়ামতের ইমাম নির্বাচিত করা হবে, কিশোরগঞ্জে কামিল মাদ্রাসা, দাওরা মাদ্রাসার অভাব ছিল না, কিন্তু ডিডিএফআই, এনএসআই কিশোরগঞ্জের সাধারণ মানুষের মতামত নিয়ে আল্লাহর এই গোলামকে নির্বাচিত করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই যখন নবীজির বয়স ছিল 14 বছর, হিলফুল ফুজুল নামে একটা সংগঠন তিনি করলেন। কেন এই মাহফিলের প্রয়োজন? আরবে অশান্তি ছিল, যুদ্ধ ছিল। নবীজি কয়েকজন সদস্যকে নিয়ে হিলফুল ফুজুল নামে একটা সমিতি করলেন, সংঘ করলেন, জাতিসংঘের আহ্বান করলেন শান্তির পতাকা তলে উদ্বুদ্ধ করার জন্য। এবং দীর্ঘদিন ব্যাপী যে আরবে মক্কা নগরীতে যুদ্ধ ছিল, সেই যুদ্ধ বিশ্ব নবীর নেতৃত্বে বন্ধ হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। আপনারাও ভালো কাজ করবেন। এই যে মোবাইল নিয়ে কি করে, শীতের সময়ে দুস্থ মানুষকে কম্বল বিতরণ করবেন। নবীজি বলেন, এই শীতের সময় যার ইজ্জত আপনি ঢেকে দিলা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক তোমার আয়েবটাকে ঢেকে দিবেন, বেহেশতি সবুজ পোশাক দেয়া তিনি তোমাকে সম্মানিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কেউ যদি আমাকে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, তাবলীগের দিকে আসো, দ্বীনের দিকে আসো, শান্তির দিকে আসো, আমি এই মানুষটার দাওয়াতের সাড়া দেই। আর কেউ যদি বলে মারামারির দিকে আসো, কতলের দিকে আসো, যেমন রাজনৈতিক নেতারা স্লোগান দেয় এখন, জালো জালো আগুন জালো, বলে না, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইনডাইরেক্ট কোনো অ্যাকশন না। ভাইয়েরা আমার, ইবনে ওমর ঋণ খেলাফিদের জানাজা ফিরায় দিয়েছেন। যারও ছেলে জন্ম নিয়েছে, এই নিষ্পাপ ছেলের জানাজার ইমামতি করেছেন। তিনি বলেছেন, মুতার যুদ্ধের সৈনিক ছিলেন। বলেছেন, কেউ যদি হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, কল্যাণের দিকে আসো, দাওয়াত দেয়, আমি তার আহ্বানে সাড়া দিই। আর কেউ যদি আমাকে কতলের দিকে, সন্ত্রাসের দিকে, মারামারির দিকে আহ্বান করে, আমি সেই দাওয়াত বর্জন করি। সব ব্রাজিল আর আর্জেন্টিনা দালালি করলে, মরক্কোর দালালি করবে মুসলমানেরা। আল্লাহু আকবার। বেদিনের সমর্থন ছাড়ো, মুসলমানদের পক্ষ অবলম্বন করো, তুমি যেমন খুশি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনও তোমার প্রতি খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ।
নবী হওয়ার পরে নবীজি বললেন, এখনো যদি আরবের ছেলে মেয়েরা সেই শান্তির দিকে হিলফুল ফজল আবার কোন প্রতিষ্ঠা করে আমাকে সদস্য হওয়ার জন্য আহ্বান জানায়, এই ব্যক্তির ডাকে সাড়া দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। খালি ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আরে মিয়া, নবীজি হিলফুল ফজল করলেন, হুদায়বিয়ার সন্ধি করলেন, মদিনা সনদ করলেন, পারস্পরিক বোঝাপড়ার মধ্যে সমাজের মধ্যে তিনি শান্তির শৃঙ্খলা প্রতিষ্ঠা করে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। কিভাবে সেটা করলেন? নবীজি একদিন মসজিদে নববীর সামনে বসা, এমন সময় একটা মেয়ে বিচার প্রার্থী হলো। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অপরাধ ছিল না, কিন্তু আমার স্বামী আমাকে ঘুষি মেরেছেন। সে বাপের কাছে বিচার চাইলো, বাপ বলল, এই বিচার তো আমি করতে পারবো না, বিচার করতে পারেন নবীজি, জামাইয়ের বিচার আমি করতে পারবো না। নবীজি মুস্কি হাসি দিলেন। মেয়েটা বলল, কোরআন শরীফের মধ্যে এসেছে চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান। তাহলে আমার স্বামী যে আমাকে ঘুষি মারলো, এই ঘুষির প্রতিদানে কি হইতে পারে? নবীজি মুস্কি হাসি দিলেন। সাহাবীরা মনে করলেন নবীজি মেয়ে লোকের সবককে ফতোয়া জারি করে দিবেন। এখন বললেন, ব্যারিস্টার রাজ্জাক সাহেব দেখতারে না, ফতোয়া তো নিষিদ্ধ করে দিচ্ছেন মিয়া। উহুদের ময়দানে এক সীমালঙ্ঘনকারী অংশগ্রহণ করলো, সাহাবীরা অভিযোগ করলো, নবীজি ঘোষণা করলেন, আল্লাহ সীমা লঙ্ঘনকারী নেতাকে দেও, ইচ্ছা করলে কোরআনের মাহফিল করাইতে পারেন। বলেন সুবহানাল্লাহ। সেই আমি নিজের চোখে দেখছি আমার ভাইরা। আমার বয়স যখন 7 বছর 8 বছর, সুরাকে ময়দানে এত সুন্দর মাইকিং ছিল না। আমার আব্বাজান নামাজের জন্য দাঁড়ায় গেলেন, একটা হিন্দু লোক ধুতি পরে আসলো স্বদেশ বসাক গ্রামে। সামনে একটা চত্বর ছিল, সেখানে একটা বাস যাচ্ছিল, বম ফুটাইতেন, বড় আওয়াজ করতেন, মানুষেরা দৌড়াদৌড়ি করে আপনার ঈদগাহ সমবেত হতেন। এবং ঈদগাহ যখন জামাত যখন সম্পন্ন হয়ে যেত, হিন্দু ছেলেমেয়েরা দুই রাস্তার তার পাশে দাঁড়ায়া মুসল্লিদের সম্মানার্থে আপনার তারা শরবত বিতরণ করতে। বলেন আলহামদুলিল্লাহ। আপনাকে ভোট দেয় না, সাইদি সাহেব হিন্দুরা কেন ভোট দেয়? ডক্টর তারাচাঁদ রায় বলেছেন, আমি হিন্দু হয়ে জন্মগ্রহণ করলাম, সারাটা জীবন যাদের ইতিহাস লিখলাম তারা হইল মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। গত যে সংসদটা ছিল, কম করে হলেও 70টা নারী এই সংসদের মধ্যে ছিল, আর হিন্দু অনেক আছেন, 21 জনের উপরে হিন্দু আছেন। আগামী যে পার্লামেন্ট হবে, কম করে হলেও 50 জন আলেম উলামা সেই পার্লামেন্টে ইনশাআল্লাহ প্রবেশ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবীজি বললেন, আল্লাহ পাক ওহী নাযিল করে দিলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দিন। আল্লাহ পাক মেয়েদের অধিকার দিয়েছেন, পুরুষের অধিকার দিলেন, কিন্তু নেতৃত্ব কর্তৃত্বটা দিয়েছেন তার স্বামী। স্বামী হলো পরিবারের সভাপতি। এখন যদি তুমি স্বামীর মুখের মধ্যে চর মারো, ঘুষি মারো, তাহলে এই ফ্যামিলিটা ভেঙে যাবে। স্বামীকে ডাকলেন আর বললেন, তোমার স্ত্রী বড় অভিমান করেছে, মিষ্টি খেজুর দেয়া তার অভিমান তুমি ভেঙে দাও। বলেন সুবহানাল্লাহ। স্বামী উত্তেজিত হলে স্ত্রী ধৈর্য ধারণ করবেন, স্ত্রী উত্তেজিত হলে স্বামী ধৈর্য ধারণ করবেন, মাটির দিকে তাকাইবেন। আল্লাহ পাক শান্তি দেয়া এই পরিবারটাকে আপ্লুত করে দিবেন। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আনজালা আস-সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন। মুমিন বান্দা বান্দীরা যখন মাহফিলে বসে কোরআনের আলোচনা হয়, জিকিরের আলোচনা হয়, এই পেটের মধ্যে ক্ষুধা আছে, আগামীকাল ফ্যাক্টরিতে যেতে হবে, এরপরে আল্লাহ এমন শান্তি তাদের হৃদয়ের মধ্যে ঢেলে দেন, যার ফলে তাদের ইমানের নূরটাও বহু গুণে বর্ধিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই শান্তিটা কিভাবে প্রতিষ্ঠা করবেন? এই গ্রামের মধ্যে দলাদলি করতে পারবেন না, এই ইউনিয়নের মধ্যে দলাদলি করতে পারবেন না। যারা দল করে তারা তো দলাদলি করবে। আপনি একজন সাধারণ মানুষ হিসাবে আপনার যে ভূমিকা রয়েছে, আপনি চেষ্টা করবেন এই ভূমিকা যাতে আপনার বাস্তবায়িত হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন, দুইজন মুসলমানের মধ্যে বিরোধ আছে, একটা
কৌশলের মাধ্যমে, ছোট মিথ্যার মাধ্যমেও যদি এই বিরোধটাকে তুমি মীমাংসা করে দাও, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। আর যে প্রক্রিয়াটা তুমি অবলম্বন করলা সেটাকেও তিনি দয়া করে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবীর বয়স যখন 35 বছর, কয় বছর? 35 বছর। কাবা শরীফ নির্মাণ করা হবে। কুরাইশদের কাছে, মুশরিকদের কাছে, হিন্দুদের কাছে কাবা তো নির্মাণ করছেন আদম আলাইহিস সালাম, ফেরেশতাদের সহযোগিতা নেয়া। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, নবীজির সময়ে যখন কাবা ঘর পুনর্নির্মাণ করা হবে তখন পয়সা ছিল কম। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা শরীফ নির্মাণ করলেন, এই কাবা শরীফের একটু ছোট করে তারা নির্মাণ কাজ শুরু করে দিল, কিন্তু প্রত্যেকটা পয়সা ছিল আল্লাহর ঘরের, প্রত্যেকটা পয়সা ছিল হালাল পয়সা। বলেন আলহামদুলিল্লাহ। মক্কা মদিনায় যারা নামাজ আদায় করছেন, মক্কা আমাদের দেশে তেলাওয়াতের যে সময়টা ব্যয় হয়ে যায়, মক্কা মদিনায় রুকু সিজদাতে সেই সময়টা চলে যায়। বলেন সুবহানাল্লাহ। এখানকার ইমামেরা যদি রুকু এবং সিজদার মধ্যে সিজদা রুকু লম্বা করে, পিছন থেকে অনেকেই গলাশকি দিতে থাকে। এই গলাশকির অর্থ হলো ইমাম সাহেব তাড়াতাড়ি মাথাটা উড়ান, হুজুর চলে গেছে, হুজুরের ছাত্ররাও চলে গেছে। আমি নিজে দেখলাম সৌদি আরবের এই গাজীপুরে 5টা জানাজায় যে সময়টা ব্যয় করা হয়, সৌদি আরবে একটা শিশুর জানাজায় মক্কা মদিনায় সেই সময়টা ব্যয় করা হয়। বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কোনো তাড়াহুড়া করতে পারবেন না। প্রস্রাব পায়খানা উজু ইস্তেঞ্জার প্রয়োজন হলে এগুলো আগেই করবেন, এমনকি ক্ষুধার প্রয়োজন হলে এটা আপনি আগে পূরণ করবেন। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, এরপরে 10 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ করে নামাজের মধ্যে দাঁড়ায়া যাবেন। সেই নামাজের মধ্যে আল্লাহর তরফ থেকে শান্তি এসে যাবে, শয়তান পরাজিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জানাজার নামাজ আর ঈদের নামাজের মধ্যে কোনো ইকামত নাই। সালাতুল ইস্তিসকার নামাজ, ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ এবং জানাজার নামাজের মধ্যে কোনো ইকামত নাই। দাঁড়ায় গেলেন, 10 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। সহিহ ইবনে সুন্নিতে এসেছে আল্লাহ পাক আপনাকে পুরস্কৃত করবেন, সওয়াব দিবেন এবং আপনার জন্য তিনি শান্তির ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কাবা ঘর পুনর্নির্মিত হয়ে গেল। নেতৃবৃন্দের মধ্যে মত অনৈক্য সৃষ্টি হয়ে গেল। এই 2টা হাতের মধ্যে কোনো বিরোধ নাই, 2টা পায়ের মধ্যে কোনো বিরোধ নাই, 2টা চোখের মধ্যে কোনো বিরোধ নাই। তাহলে সরকারের সাথে বেসরকারি যারা আছেন এদের মধ্যে কেন বিরোধটা হয়ে যাবে? আমার ভাইয়েরা, আব্দুল মুতালিব কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন। তিনি ঘোষণা করলেন আগামীকাল ফজরের পরে কাবা ঘরে যিনি প্রবেশ করবেন তিনি এই বিরোধের মীমাংসা করে দিবেন। সকল নেতারা তখন ঘুমায়, ফেসবুক দেখে, ইউটিউব দেখে, সমর শিল্পের নাটকের অভিনয় করে শুনে সারাত্র সকালবেলায় ঘুমায় রইল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাবা শরীফে তিনি প্রবেশ করলেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আব্দুল মুতালিবের কাছে খবর পৌঁছে গেল মুতাওয়াল্লি কেন্দ্র, দ্য নিডফুল জব অ্যাপয়েন্টমেন্ট অফ ইমাম। তিনি ঘোষণা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আগে এসেছেন তিনি তার ফয়সালা করে দিবেন। নবীজি বললেন আরবের 7টা গোত্রের 11 জন নেতা যারা সরকারি দলে আছেন, বিরোধী দলে আছেন, সবাই আমার কাছে চলে আসেন। সবাই চলে আসলো। নবীজি বললেন একটা পবিত্র চাদর আনেন। চাদরটা আনা হলো। সেই চাদরটা বুকের মধ্যে মধ্যস্থানে নবীজি হাজরে আসওয়াদটা স্থাপন করলেন আর বললেন মুসলমান যারা আছেন, হানিফ সম্প্রদায়ের আছেন, একত্ববাদী আছেন, ভিন্ন ধর্মের আছেন, সবাই চাদরটার মধ্যে ধরেন, সবাই জন্য। নবীজি নিজের হাতে কাবা শরীফের গায়ের মধ্যে হাজরে আসওয়াদটা স্থাপন করে দিলেন, উদ্বোধন করে দিলেন। শয়তান কিয়ামত পর্যন্ত সময়ের জন্য সে আপনার নিরাশ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাষা বুঝতে কি আপনাদের সমস্যা হইতেছে? গাজীপুরে মাহফিল যখন শেষ হয়, কিশোরগঞ্জের মাহফিল তখন শুরু হয়। এই জন্য বড় মাহফিলের দাওয়াত আমরা কম রাখি, বুঝতেছেন? যে কয়জন থাকে আমাদের কথা শুনে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, আপনাদেরকে নিয়ে আমি মুনাজাত করব।
এই যে বারবার জিকির আজকার কেন করলাম? আল্লাহ পাক বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির হলো, কোরআনের তেলাওয়াত হলো, আল্লাহর প্রশংসা, এইগুলো হচ্ছে মুমিনের আত্মার জন্য শান্তি স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম তেলাওয়াত করবেন সকাল সন্ধ্যাবেলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ বলে আপনি জিকির আজকার করবেন। আল্লাহ আপনার পেরেশানি দূরীভূত করে দিবেন। আমার ভাইয়েরা, এই যে যুবকেরা একটু পরে পরে খালি মোবাইল খেলা আছে, ইসলামিক টিভি দিগন্ত এগুলা যখন থাকতো আমরা একটু দেখতো, এখন এই একটু পরে পরে 1 মিনিট যাইতে পারে না। এই যে মানসিক অস্থিরতা, এই অস্থিরতার পিছনে শয়তানের ইন্ধন রয়েছে। আর শয়তানু জাসিমুন, শয়তান কলবের মধ্যে হাঁটু গেড়ে বসে। আর মুমিনেরা যখন জিকির আজকার করতে থাকে, ওই কলব ছেড়ে শয়তান পালায় যায়। যে ছেলে মেয়ে বিরক্ত করে আউযুবিল্লাহ পাঠ করে বাম দিকে 3 বার ফু দিবেন, বিসমিল্লাহ পাঠ করে 3 বার বাম দিকে ফু দিবেন, শয়তান আপনার ছেলে মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না। নবীজি বলেছেন, যে মুমিন মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার আয়াতুল কুরসি পাঠ করলো, কোনো একদিন সে বিদায় হয়ে গেল, চোর যেমন তার ক্ষতি করতে পারবে না। এই ব্যক্তি জান্নাতের চিত্রটা দুনিয়াতে থাকা অবস্থায় দেখার আগে পর্যন্ত মালাকুল মউত তার প্রাণ সংহার করবেন না। বলেন সুবহানাল্লাহ। উঠতে বসতে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি নিজে দেখি আরাফার ময়দানে, এই যে আপনাদের আগের মুরব্বী ছিলেন, আমার সাথে তিনি হজ করেছেন। এক তাবু থেকে আরেক তাবুর মধ্যে জলমত নির্বিশেষে উনাকে নিয়ে সমালোচনা হয় যে এই নিম গাছ খোলার পিছনে উনার অবদান আছে। গাছেরাও জিকির করে, কবরের উপরে খেজুরের ডাল নবীজি পুঁতে দিতেন আর বলতেন, এই খেজুরের ডালটা যতদিন সজীব থাকবে আল্লাহর জিকির করবে। এটা করলে পরে আল্লাহ এই কবরবাসীকে তিনি মাফ করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। কারণ শহীদ মিনারে আপনার এই ফুল লটকাইলে কি হইব? বলে ভাইরা আমার, সকাল সন্ধ্যাবেলা এই জিকির আজকার গুলো করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে আপনারা করতে পারবেন। বিশেষ করে মায়েরা, মেয়েরা, বোনেরা, আপনারা কথাগুলো না শুনতে পারেন। অনেক মা আছেন জানালা খুলে আমার কথাগুলো শুনতেছেন। এই মায়ের শরীর যখন নির্দিষ্ট একটা মাসে মায়ের শরীর নাপাক হয়ে যায়, মাসিক হয়ে যায়, 3 থেকে 10 দিনের মধ্যে সাদা ছাড়া যে রক্ত প্রবাহিত হয়, এটাকে মাসিকের রক্ত বলা হয়। এই সময়ে মা ইচ্ছা করলে নামাজ পড়লে সে গুনার কাজ করলো, নামাজ তো পড়তে পারবে না। ফিকহের কিতাবের মধ্যে লেখা, এই সময়ের মধ্যে পুরুষ লোক যখন নামাজের মধ্যে আজান শুনে চলে গেল, মা ওযু করে যায় না, ওযুর মধ্যে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ সে পাঠ করলো। 10 মিনিট বারবার পাঠ করতে থাকলো। নামাজ পড়লে পরে যে পরিমাণ সওয়াব হতো, এই যে সে বেকায়দায় পড়ে গেছে, আল্লাহ তার আমলনামায় সেই পরিমাণ সবই দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি জাহেল মানুষ, জিকির থেকে নামাজ থেকে মাহরুম হইতে পারবেন না। ইমামের পিছনে, শহীদুল্লাহ সাহেবের পিছনে আজকে জুমার নামাজ আদায় করেছেন, একটা আয়াত তেলাওয়াত করতে হয় নাই। নবীজি বলেছেন, ইমামের তেলাওয়াতটাই তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আপনি শুধু আমিনটা বললেন, সূরা ফাতিহা শেষ করে তাসবিহটা শুধু বললেন, তাসবিহ। এখন আপনি তেলাওয়াত করতে পারেন না, জামাত মিস করলেন। কেরাত শিখবেন, যতটুকু শিখা ফরজ হয়ে গেল এতটুকু শিখার চেষ্টা তো করতেই হবে। শিখার আগ পর্যন্ত প্রতি রাকাতে ওযু করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ এগুলা 10 বার করে আপনি পাঠ করে নামাজ এই রুকু সাজদা আপনি আদায় করবেন। আমার ভাইরা, দোয়া কুনুত অনেকেই জানে না। এই লোকটা যদি দোয়া কুনুতের জায়গায় শিকার আগ পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা পড়ে, তাই দোয়া কুনুতের ওয়াজিবাত আদায় হয়ে গেল। এই এলাকার একজন গার্মেন্টস শ্রমিক, সে এটাও পড়তে পারলো না, সে যদি পড়ে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, তার আপাতত ওয়াজিব আদায় হয়ে গেল। সে যদি পড়ে ইয়া রাব, ইয়া রাব, ইয়া রাব, আল্লাহকে পালন কর্তা বলে ডাকতে থাকে, তার ওয়াজিব আদায় হয়ে গেল। এজন্য ইসলাম হলো সহজ সরল জীবন বিধান। মানুষকে এই সহজ সরল জীবন বিধানকে আহ্বান জানাইতে হবে। মসজিদের ইমামের কাছে
মাদ্রাসার কাছে চাইতে হবে, এবং যে বিষয়টা আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন এই ফরজ বিষয়ের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনি সুবহানাল্লাহ বলতে পারেন না, আলহামদুলিল্লাহ বলতে পারেন না। অনেক মা বোনরা এমন আছে কিনা, এক মেয়ে লোক আসছে, বৃদ্ধা মেয়ে লোক আসছে নবীজির মাহফিলে। নবীজি বললেন মাতুল্লাহ, আল্লাহর বান্দি কালমায়ে শাহাদাতটা পড়ো। সে বলল আমি তো পড়তে পারি না। নবীজি বললেন আল্লাহ কয়জন? সে বলল ওয়াহিদ। আল্লাহ কোথায় থাকেন? উপরে থাকেন। নবীজি বললেন মান আনতা ওয়া মান আনতা, আমি কে? এই বৃদ্ধা মেয়ে লোকটা বলল আপনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি ঘোষণা করলেন সেও আমাদের মতোই মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ। মুফতি আমিনের কথা আপনাদের মনে আছে? আপনারা বলতেন সব দলে তো সমান। তখন হুজুর বলতেন সব দল কখনো সমান হয় না। মানুষের মধ্যে এমন মানুষ আছে আল্লাহ রাসূলের কথা শুনলে খুশি হয়ে যায়, আবার এমন মানুষ আছে আল্লাহ রাসূলের কথা শুনলে তারা বেজার হয়ে যায়। মূর্তির আলোচনা করলে, দেব দেবীর আলোচনা করলে, শারদীয় দুর্গা পূজার আলোচনা করলে এদের মনটা খুশি হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। আমার ভাইয়েরা, যে মা সহি শুদ্ধভাবে পড়তে পারে না সে কি করবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ সম্মিলিত সিদ্ধান্তে বলেন নামাজের ভিতরে তো আর বাংলা বলতে পারবেন না, নামাজের বাইরে এই মা যদি, এই যে ইমাম সাহেব বলতেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, মা বলল জীবনে যত গুনাহ করেছি সবই তোমার জানা, তুমি যদি ক্ষমা করে দাও কে করিবে মানা। ও আল্লাহ, ও মাই গড, হোঁচটকে পড়ে গেল। ই আহ উ শব্দটা উচ্চারণ করলো। নবীজি বলেন এই উ শব্দের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে সিফতি নাম রয়েছে সেই সিফতি নামের সম্পর্ক রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি ও আল্লাহ গো না কইয়া ও আল্লাহ মানে মাফ করে দাও, আবার এটা যদি প্রতিদিন 10 বার মাগরিবের পরে করেন তো বেদাত হয়ে যাবে মিয়া, ঠিক না? এটা আপনি আরবি পড়তে পারেন না, আল্লাহ মানে মাফ করে দেন, আমার সুতার প্রয়োজন এইভাবে আপনি বলতে পারবেন। অনেকে আছে বলে ও বাবা গো মা গো, 15 বছর কালি এইটাই আমরা শুরু না। আরো তো মানুষের বাপ মা মারা গেছে। আজকে আমার আব্বার এই যে 2022 নভেম্বর আপনার মৃত্যুর দিন ছিল, দোয়া চাইছে এক ফাউন্ডেশন। ইমাম সাহেব নিজের পিতা মাতার জন্যই শুধু দোয়া করবেন না, যিনি নেতা হবেন জাতির তার বুকটা থাকবে আকাশের মতো বিশাল, পাহাড়ের মতো দৃঢ়। তিনি দোয়া করবেন আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ এই ইমামকে ওলি বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবী দেখলেন মসজিদে নববীতে এক লোক দোয়া করতেছে আল্লাহ তুমি আমারে মাফ করো, আমার বাপের মাফ করো। নবীজি শোনার পরে বললেন এই মোনাজাতের ভিতরে যদি গাজীপুরের মানুষদেরকে রাখতা, মাগরিব থেকে মাসিক পর্যন্ত সকল মুসলমানকে রাখতে, আমার নামটা উচ্চারণ করতা, এই মহাকাশ বেদ করে এই মোনাজাত সরাসরি আরশে আজিমের মধ্যে পৌঁছে যেত। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মাগরিবের পরে কেউ যদি কালমায়ে শাহাদাত পাঠ করে, ফজরের পরে একবার কালমায়ে শাহাদাত পাঠ করে আর ঘোষণা করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জুমার দিনে ইমাম সাহেব যে দুরূদটা পড়লেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এই ব্যক্তির 24 ঘন্টার ছোটখাটো গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের নজরুল কত সুন্দর কথা বলেছেন, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন আমি দূর থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মোর কবরের পাশ দিয়ে নামাজিরা যাবেন, পবিত্র সেই পদধ্বনি বান্দা শুনতে পাবে। দেখেন এই নজরুলের মুনাজাত আল্লাহ কবুল করে নিলেন। সে যখন মারা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে নজরুলের কবরের জায়গা হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ।
মহব্বতের সাথে বলেন আল্লাহুম্মা। وعلى آل سيدنا مولانا محمد يا صاحب الجمال سيد البشر من وجهك المنير قد نور القمر اللهم سيدنا مولانا محمد سيدنا مولانا محمد। জীবিত মানুষের জন্য 3 বেলা খাবারের প্রয়োজন, মৃতদের জন্য কিসের প্রয়োজন? নবীজি বলেন যারা চলে গেল, মরে গেল, এদের জন্য কেউ যদি সূরা মুলক পাঠ করে, এই মুলক পাঠ করার কারণে আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে তিনি মাফ করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। কবরে যখন রাখবেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তাকে শোয়া দিলেন, কিবলামুখী করে দিলেন। মাথার দিকে দাঁড়ায় একজন সূরা ফাতিহা পাঠ করলেন, পায়ের দিকে দাঁড়ায় আলিফ লাম মিম থেকে শুরু করে মুফলিহুন পর্যন্ত পাঠ করলেন, অথবা সূরা বাকারার শেষ 2টা আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ পাক সূরা বাকারার শেষ 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করার কারণে এই মাইয়াতকে তিনি maaf করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম আমি শেষ পর্যায়ে চলে এসেছি আমার ভাইয়েরা। আপনি সূরা মুলক জানেন না, সূরা বাকারা জানেন না, কবরের কাছে গিয়ে অথবা দূর থেকেও পড়তে পারেন। আপনি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা যদি আপনি 10 বার আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে পাঠ করলেন, নবীজি ফতোয়া দিয়েছেন, বলেছেন যে ব্যক্তি যার জন্য পড়লো আর যে পড়লো আল্লাহ রাব্বুল আলামিন উভয়কেই তিনি maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পেরেশানিতে রয়েছেন, ফিতনাতে ওই সময় সূরা দুহা আলাম নাশরাহ লাকা এই সূরাতে যখন নাযিল হয়ে গেল, নবীজির বুক থেকে অস্থিরতা বিদরিত হয়ে গেল। আপনারা এটা করতে পারেন আমার ভাইয়েরা। হাদিস শরীফের মধ্যে এসেছে যারা আলমে বরজখে চলে যাবে, কবরের অন্ধকার প্রকোষ্ঠে চলে যাবে, সবাইকে 3টা মৌলিক প্রশ্ন করা হবে। কয়টা? তোমার রব কে, তোমার দ্বীন কি, আর তোমার নবী কে ছিলেন। যে ব্যক্তি 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে সে সফল হয়ে যাবে। কোন কোন হাদিসের মধ্যে এসেছে আরেকটা সম্পূরক প্রশ্ন করা হবে, প্রত্যেক বান্দা বান্দীকে জিজ্ঞাসা করা হবে তুমি এমন একটা আমলের কথা বলো যে আমলটা কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করেছ। এই প্রশ্নের উত্তর যদি দিতে পারে কিয়ামত পর্যন্ত শান্তির ঘুম আল্লাহ তাআলা তাকে দান করবেন। সিংহার ফুৎকারে সে যখন তার ঘুম ভেঙে যাবে, চোখ কসলাইতে কসলাইতে উঠবে আর বলবে আমার এই আরামের ঘুমটাকে কে ভেঙে দিল। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন বনি ইসরাইলের একজন ইহুদি মেয়ের উৎসে ছিল ব্যবসাচারী, ধনী পরিবারের ছেলেদের সাথে টাকার বিনিময়ে সে মিলিত হতো, দৈহিক সম্পর্ক করত। এই মেয়েটা কোনো একদিন এক জায়গা থেকে তার গন্তব্যের দিকে রওনা দিল। প্রতিমধ্যে দেখতে পেল মরুভূমির মধ্যে সে একটা কূপ দেখতে পেল। এই কূপ ছাড়া কোনো পানি নাই। কূপের কাছে কয়েকটা কুকুর ছানা পানি না পেয়ে বালিগুলো সেটে সেটে পান করার চেষ্টা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের মনকে দুর্বল করে রহম দিয়ে তৈরি করেছেন। এই মেয়েটার মনটাও বিগলিত হয়ে গেল। সে তার বুকের ওড়নাটা খুলে ফেললো, ওড়নার নিচে জুতা অথবা মোজা বেঁধে এই কূপের মধ্যে ছেড়ে দিল। কিছু পানি চলে আসলো, এই পানিটুকু চিবিয়ে দিয়া এই পেশা মেয়ে লোকটা ওই জায়গা থেকে চলে গেল। কিছু হইতে না হইতে ভারতের দালাল, আমেরিকার দালাল, রাজাকার এইগুলা বলবেন না, কাউকে রোহিঙ্গা বলবেন না, কাউকে বাটপার বলবেন না, কাউকে বাউল্যা বলবেন না, কাউকে আটপুর বলবেন না, কাউকে গালাগালিজ করবেন না। আর স্বাধীনতা বিরোধী তো কইবাই নেই, কারণ যে লোকটা ভারত বিরোধী, ইসরায়েলের বিরুদ্ধে, সে তো আসলে স্বাধীনতা বিরোধী। ভাইরা আমার,
ভারতের জ্বালা, কেউ ভারতে মুসলমান বেশি না বাংলাদেশে মুসলমান বেশি? হ্যাঁ, দেওবন্দ মাদ্রাসা কি বাংলাদেশে না ভারতে? এরপরে বলে রাজাকার, পাকিস্তানের এলাকায় উমরা করলে কি হইতো না? কেউ রাজাকার শব্দের অর্থ হলো স্বেচ্ছাসেবক, যেমন স্বেচ্ছাসেবক দল, স্বেচ্ছাসেবক লীগ। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, এই ব্যবসা চলে গেল, তার গন্তব্যে পৌঁছে গেল, শরীর দুর্বল হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, সে মৃত্যুবরণ করলো, কোন রকমে তাকে মাটি চাপা দেয়া হলো। একজন ভালো মানুষ, নেককার মানুষ, সে যখন মারা যায়, দুই ফেরেশতা তার ইন্টারভিউ নেবেন। সেই দুই ফেরেশতার নাম কি? কি নাম? হ্যাঁ, ব্রাজিল আর আর্জেন্টিনা লয়ে আসিনি, তার নাম কি ভাই জানবেন? হ্যাঁ, বাশির এবং মুবাশশির। আর এই সীমা লঙ্ঘনকারী ফাসেক লোক মারা গেল, এই লোকের ইন্টারভিউ নেবেন। মুনকার নাকির, আমার ভাই যেটা বললেন, মুনকার নাকির ফেরেশতা তো এসে গেলেন, বললেন আল্লাহর বান্দি, এমন একটা আমলের কথা মনে হচ্ছে, আমলটা শুধু তোমার রবের জন্য, সৃষ্টিকর্তার জন্য করেছ। মেয়েটার চোখের মধ্যে পানি এসে গেল, সে মাথায় হাত দিল, বলল আল্লাহর ফেরেশতা, আল্লাহ বলে একজন আছে সেটা তো জানতাম, কিন্তু জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই। আমার মাথার চুলের পেরি থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সারা শরীরে গুনাহ ছাড়া, আবর্জনা ছাড়া, জানা ছাড়ার কিছুই নাই। সেই দিন ফেরেশতা বললেন না, কোন একদিন মরুভূমির মধ্যে যখন তুমি চলতেছিলে, তৃষ্ণার্ত কয়েকটা কুকুর ছানা দেখে তুমি যে দয়াদ্র হয়ে উনাটা খুলে পানি তুলে খাওয়ায় দিলা, একটু করে কয়েক ফোঁটা পানি দিলা, সেই কারণে দয়াময় রব্বুল আলামিন আজকে তোমাকে মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে মাহফিল করলে কি হইব, কাঙ্গালে কি বুঝবে কর্পূরের স্বাদ। আজকে এই মাহফিলের লোক কয়জন, আমি যে আসলাম, মনে হইলো এই জায়গার মধ্যে ঈদের রাতের মতো আনন্দময়। বলেন আলহামদুলিল্লাহ। এক যুবক ছেলের জানাজা হাজির, নবীজি বললেন, নবীজি যখন জানাজা পড়ানোর নিয়ত করলেন, অনেক সাহাবী বললেন এই যুবকের জানাজা আপনি পড়াইবেন না, সে অনেক গুনার কাজের সাথে জড়িত ছিল। নবীজি সমবেত জনগণকে জিজ্ঞাসা করলেন, এই যুবকের জীবনে কি আর কোনো ভালো আমল নাই? একজন মুরব্বী দাঁড়ায় বললেন, দাওয়াতি কাজ করার জন্য যখন আমরা মদিনার বাইরে গেলাম, মরুভূমির মধ্যে তাঁবু গাড়লাম, সামারাগুলো ফেলে দিলাম, আমরা যখন আরামে বিছানা বিছিয়ে ঘুমিয়ে পড়লাম, এই যুবক ছেলেটা সারাটা রাত্র নির্ঘুম খেটে খেটে আমাদের সামানাগুলো পাহারা দিল। নবীজি এই যুবকের জানাজার ইমামতি করলেন, নিজের হাতে কবরের মাটিতে রাখলেন, আর বললেন তোমার স্বজনেরা আত্মীয়রা বলল তুমি নাকি জাহান্নামী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিলাম তুমি আজ থেকে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ।